ক্রিকেটে খেলার ওপর থেকে উঠে গেছে তার নিষেধাজ্ঞা। তবে আন্তর্জাতিক ক্রিকেটটা দারুণভাবে অনুসরণ করছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক মনে করেন, নিজেদের দেশের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটাররা যদি তাদের সেরা পারফরমেন্সটা করতে পারেন, তাহলে ভালো কিছু আশা করা যেতেই পারে। ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। এবার অপেক্ষা মাঠে ফেরার। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাকে অপেক্ষা করতে হবে 2 বছর। এরই মধ্যে বিসিবির অধীনে অনুশীলন সহ ফিটনেস নিয়ে কাজ করার অনুমতি পেয়েছেন তিনি। নিয়মিত অনুশীলন করার পাশাপাশি মঙ্গলবার নিজ দায়িত্বে ফিটনেস পরীক্ষা দেন 32 বছর বয়সী এই ক্রিকেটার। লাস্ট 2 সপ্তাহ ধরে আমি ট্রেনিং করছি, ক্রিকেট বোর্ডের আন্ডারে রেগুলার আসছি। তো আজকে সুযোগ হলো, নিজের একটা টেস্ট দিলাম কত দূর। তো আল্লাহর মধ্যে ভালোই আছে আমি মনে করি, যেহেতু লাস্ট 3 বছর কিন্তু আমি খেলার মধ্যেই ছিলাম। যেখানে সুযোগ পেয়েছি আমি ক্রিকেট খেলেছি, আমেরিকাতে গিয়ে খেলেছি, ঢাকার যেখানে সুযোগ পেয়েছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ নিয়েও কথা বলেছেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। T20 ওয়ার্ল্ড কাপের পরে অনেক সময় আমরা ইন্টারন্যাশনাল খেলছি না, আর ইংল্যান্ড ক্রিকেট আসলে ওরা চমৎকার ক্রিকেট খেলছে, সব জায়গায় ভালো খেলছে, হোম অ্যান্ড অ্যাওয়েতে। টাফ হবে, কিন্তু আমাদের প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা ভালো আছে আমি মনে করি, কারণ প্রিমিয়ার ডিভিশন শেষ হলো, এখানেও ভালো ক্রিকেট খেলেছে আমাদের তারকা ক্রিকেটাররা। ইংলিশদের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা বাংলাদেশ পুরোপুরি নিতে পারবে বলেও মনে করেন মোহাম্মদ আশরাফুল। বাইরে ছিলাম। নাহিদ আশরাফ, রাজীব, দীপ্ত সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি ওয়ানডে এবং 2টি T20 ম্যাচ খেলতে 2রা সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে সবগুলো ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। 5 ও 6 সেপ্টেম্বর 2টি T20 এবং 10 ও 12 সেপ্টেম্বর 2টি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ইনজুরির কারণে আয়ারল্যান্ড সফরে থাকছেন না অলরাউন্ডার সালমা খাতুন। এই সফরে নারী দলের সঙ্গে যাচ্ছেন এইচপি ট্রেনার কোরে বকিং। সিরিজে ম্যানেজারের দায়িত্বে সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এবং প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরান। সেঞ্চুরিয়ান টেস্ট জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিল সাউথ আফ্রিকা।